জন্মেজয়ের যজ্ঞের মন্ত্রণা। মন্ত্রীগণ বলে, রাজা করো অবধান, প্রতাপে তোমার বাপ পাণ্ডব সমান। মৃগয়া করিতে রাজা ভ্রমে বনে বন, একদিন হইল তথা দৈব নির্বন্ধন। বিন্ধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায়, আচম্বিতে দ্বিজ এক দেখিল তথায়। ক্ষুধায় আকুল রাজা জিজ্ঞাসিল তারে, মৌনী ছিল কিছু নাহি বলিল রাজারে। ক্রোধে মৃত সাপ তার গলে জড়াইল, কিছু না বলিল মুনি রাজা ঘরে গেল। শৃঙ্গা নামে ঋষিপুত্র দিল সাপ বাণী, সপ্তম দিবসে নৃপে দংশিবে ফণি। পুত্র সাপ দিল পিতা দুঃখিত হইয়া, রাজারে জানায় তবে দূত পাঠাইয়া। বার্তা পেয়ে করিলেন নৃপতি উপায়, সপ্তম দিবস কথা কহি শুনো রায়। কাশ্যপ নামেতে মুনি সর্বমন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্প লোক মুখে শুনি। বাঁচাইতে এসেছিল হস্তিনা নগরে, পথে দেখা পাইল তক্ষক বিষধরে। নিজ নিজ গুণ পরীক্ষিতে দুই জনে, ভস্য হয়ে গেল বৃক্ষ তক্ষক দংশনে। পুনরপি কশ্যপ মন্ত্র বলে রাখিল, সে কারণে ধন তারে ফণি বর দিল। ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুরিল, কপটে তক্ষক আসি দংশন করিল। এত শুনি নৃপ জিজ্ঞাসিল আরবার, সত্য কহ শুনিয়া করিব প্রতিকার। কাশ্যপে তক্ষকে কথা হইল যখন, এ সকল বার্তা শুনিলে কোনজন। মন্ত্রীগণ বলে, সর্প যে বৃক্ষ দংশিল, কাষ্ঠ হেতু সেই বৃক্ষে একজন ছিল। বৃক্ষের সহিত সেই ভস্য হইয়া গেল, পুনরপি বৃক্ষ সহ জীবন লভিল। আশ্চর্য শুনুন যত কাশ্যপের কথা, মন্ত্র বলে রাখিতে পারিত মোর পিতা। দারুণ তক্ষক সর্প তারে ফিরাইল, তক্ষক আমার বৈরী এবে জানা গেল। বিপ্রের বচনে আসি করিল দংশন, কাশ্যপেরে ফিরাইল কিসেরও কারণ। ধন দিয়া করে লোকে পর উপকার, মোর বাপে ধন দিয়া করিল সংহার। পুনরূপী রাজা কহে শুনো মন্ত্রীগণ, সত্য কহিলেক যত উতঙ্ক ব্রাহ্মণ। উতঙ্কের প্রিয় আর মম পিতৃকর্ম, ধ্বংসিব নাগের কুল এই মোর ধর্ম। এতেক বলিয়া রাজা আনি পুরোহিত, আর যত দ্বিজগণ আনিল তড়িৎ। সবারে কহিল রাজা নিজ প্রয়োজন, মোর পিতৃবৈরী আছে যত সর্পগণ। সর্প বিনাশিতে চেষ্টা হইল আমার, সবংশে সকল নাগ করিব সংহার। বিষ জালে যেমন পুরিল মোর বাপ, সেই রূপ অগ্নিতে পোড়াও সব সাপ। বিপ্রগণ বলে, রাজা আছয় উপায়, সর্প সংহারিতে যজ্ঞ কর কুরুরায়। তোমার নামেতে মন্ত্র আছে বেদ মতে, তোমা বিনা শক্তি নাহি অন্যের করিতে। এত শুনি নরপতি আনন্দিত মন, আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞেরও কারণ। পাইয়া রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ, যজ্ঞের যতেক দ্রব্য আনিল তখন। পত্রেতে লিখিল দ্রব্য বলে মন্ত্রীগণে, দেশ দেশান্তর হইতে আসে সর্বজনে। সংকল্প করিল রাজা শাস্ত্রেরও বিধান, শিল্পকারে যজ্ঞস্থান করিল নির্মাণ। যজ্ঞকুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ, রাজারে ভবিষ্য কথা কইল নিবেদন। দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না হইবে, ব্রাহ্মণ হইতে তব সব বিঘ্ন হবে। শুনি নরপতি তবে বলেন দারিগণে, যজ্ঞকালে আসিতে না দিবে কোন জনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। জন্মেজয়ের সর্পযজ্ঞ। ঘৃত বস্ত্র জব ধান্য কাষ্ঠ রাশি রাশি, আনাইল যজ্ঞ হেতু কত দ্বিজ ঋষি। হোতা চণ্ড ভার্গব নামেতে দ্বিজ বর, সদাচারী ব্রতী দ্বিজ আইল বিস্তর। ঋষি সে নারদ ব্যাস মার্কণ্ড পিঙ্গল, উদ্দালক সহ আইল সে দেবল। বিপ্রগণ বেদ মন্ত্রে জালিল অনল, লইয়া নাগের নাম যজ্ঞ কুণ্ডে তুলে। পর্বত প্রমাণ অগ্নি দেখে লাগে ভয়,
মন্ত্র বলে 80 কুণ্ডে সব ভস্য হয়। কেহ অশ্ব উষ্ট্র প্রায়, কেহ হস্তি প্রায়, কেহ কৃষ্ণ বর্ণ, কেহ শুক্ল বর্ণকায়। জল মধ্যে গর্ত মধ্যে কোটরে প্রবেশে, যজ্ঞস্থানে টানি আনে বান্ধি মন্ত্র পাশে। 100 200 500 শির, পর্বত যিনি আকার বিপুল শরীর। মস্তকে লাঙ্গুল শিরে জিহ্বার বড়ি, কাতর হইয়া কেহ যায় গড়াগড়ি। সঘন নিঃশ্বাস ছাড়ে হইয়া ব্যাকুল, মহানন্দে গর্জি সবে পরয়ে অনল। দুর্গন্ধ হইল যত পুরিল সংসার, অদ্ভুত দেখিয়া সবে হইল চমৎকার। যখন প্রতিজ্ঞা করিলেন জন্মে জয়ে, ইন্দ্রস্থানে তক্ষক শরণ নিল ভয়ে। কহিল বৃত্তান্ত যত যজ্ঞেরও কারণ, জন্মে জয় যজ্ঞ করে সর্পের নিধন। প্রাণ ভয়ে শরণ লইল সুরেশ্বরে, শুনিয়া অভয় তারে দিল পুরন্দরে। নির্ভয় হইয়া তথা তক্ষক রহিল, এখানে নাগের কুল উৎপন্ন হইল। যজ্ঞে ভস্য হয় যত নাগেরও সমাজ, চমকিত হইল বাসুকী নাগরাজ। ভয়েতে কম্পিত তনু মূর্ছা ঘনে ঘন, ভগিনীরে তরিতে করিল নিবেদন। ভ্রাতারে আকুল দেখি কান্দে নাগিনী, পুত্রেরে ডাকিয়া কহে সকরুণ বাণী। ভাতৃগণে আমার হইল মাতৃশাপ, সেই হেতু আমারে পাইল তোর বাপ। মম ভ্রাতৃগণ হয় মাতুল তোমার, এ মহাপ্রলয়ে প্রাণ রাখো গো সবার। আস্তিক বলিল, মাতা কান্দ কি কারণ, যে আজ্ঞা করিবা তাহা করিব এখন। জড়ৎকারী বলে যজ্ঞ করে জন্মে জয়, মন্ত্র বলে সকল ভুজঙ্গ করে ক্ষয়। মরিছে মাতুল বংশ করহ উদ্ধার, তোমা বিনা ত্রিভুবনে কেহ নাহি আর। আস্তিক বলিল, মাতা না করো বিষাদ, এখনই খণ্ডিব আমি নাগের প্রমাদ। বাসুকিরে বলো তুমি হইতে নির্ভয়, এখনই করিব ত্রাণ নাহিক সংশয়। মাতুলে নির্ভয় করি চলিল তরিত, জন্মে জয় যজ্ঞস্থানে হইল উপনীত। প্রবেশ করিতে দাঁড়ি নাহি দেয় তারে, ক্রোধেতে আস্তিক কহে কম্পে ওষ্ঠা ধরে। ব্রাহ্মণ হেলন করো মূঢ় দুরাচার, নাহি জানো এই হেতু হইবে সংহার। আস্তিকের ক্রোধ দেখি দাঁড়ি কম্পবান, দ্বার ছাড়ি প্রণমিল হয়ে সাবধান। তথা হইতে আস্তিক গেলেন যজ্ঞস্থান, বেদধ্বনি করি সভা হইল কম্পমান। সভার ব্রাহ্মণগণে করিল বন্দন, নৃপতিরে বলে তবে আশিস বচন। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম দাস কহে সাধু পিয়ে কর্ণ ভরি।